শিক্ষকতার পেশাটা মহৎ পেশা। তিনি কেবলমাত্র সবার আদাব এবং সালাম যদি নেন এবং বাসায় গিয়ে তিনি যদি কাঁচামরিচ কিনতে না পারেন, তাহলে ওই জীবনের কোনো তার পরিবারের কাছে খুব একটা ওই সম্মানের মূল্য নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ করেছে এবং এর আগে গণমাধ্যমে খবর হয়েছিল যে বেসরকারি শিক্ষক অর্থাৎ বেসরকারি বিদ্যালয় এবং মাদ্রাসার যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ এনটিআরসির মাধ্যমে নিয়োগ হচ্ছিল, সেই প্রক্রিয়াটি বাদ দিয়ে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হবে, এরকমের একটি বৈঠক হয়েছিল গত ৩ তারিখে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে। যদিও পরে মন্ত্রীর ফেসবুক পেজে এখন পর্যন্ত বলা হচ্ছে সেরকম সিদ্ধান্ত হয়নি, কিন্তু এরই মধ্যে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভও হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে একটু আপনার কাছে জানতে চাই, এখনও আমরা জানি না আসলে সিদ্ধান্ত কোন দিকে যাচ্ছে, আপনি কিভাবে দেখছেন এই আলোচনাটাকে? প্রথমত, আমাদের এই যে সোশ্যাল মিডিয়া, এটা বাংলাদেশের মানুষের, আমাদের মূল গণমাধ্যমে খবর হয়েছে, বাংলাদেশের মানুষের জন্য এক ধরনের দুর্যোগ হিসাবে ক্রমশই বিস্তৃত হচ্ছে। আমি আসার সময় সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা ফটো কার্ড, সেখানে লেখা হাইকোর্টের নির্দেশে কর্নেল ওলি রাষ্ট্রপতি হলেন এবং সেটা শেয়ার হয়েছে প্রায় 50,000-এর উপরে। ঠিক আছে, তো এই 50,000 মানুষের মধ্যে অন্তত 20,000 মানুষের মাথায় ঢুকে গেল যে এই রকমের একটা ব্যবস্থা এবং তিনি 3 দিন পরে হয়তো বিভ্রান্ত হবেন। আবার আমাদের মিডিয়াগুলো অনেক সময় খেয়াল করে যে সোশ্যাল মিডিয়ায় কি আসছে, আপনি দেখবেন ফটো কার্ড, তারপরে সেটিকে প্রত্যাহার করে নেওয়া। এইটা শিক্ষকতার পেশাটা মহৎ পেশা। আবার আমাদের এখানে শিক্ষকদের যে মর্যাদার জায়গাটা, তার দুটোই দরকার, মর্যাদাও দরকার, তার আর্থিক স্বাবলম্বিতাও দরকার। তিনি কেবলমাত্র সবার আদাব এবং সালাম যদি নেন এবং বাসায় গিয়ে তিনি যদি কাঁচামরিচ কিনতে না পারেন, তাহলে ওই জীবনের কোনো তার পরিবারের কাছে খুব একটা ওই সম্মানের মূল্য নেই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার একজন শিক্ষক ছিলেন নরেন বিশ্বাস স্যার, খুব রসিক মানুষ ছিলেন, খুব চমৎকার করে ক্লাস নিতেন, তো উচ্চারণ শেখাতেন। আমরা মাঝে মাঝে আমাদের ক্লাস বাদ দিয়ে স্যারের ক্লাস শুনতে যেতাম। তো উনি যেহেতু বাংলার শিক্ষক, আমাদের দর্শকদেরকেও বাংলার ছাত্র হলে মাইন্ড করবেন না, স্যার বলতেন যে আমি জানি কোথাও তোমরা ইচ্ছে করে বাংলা পড়তে আসোনি, কোথাও চান্স পাওনি, তো এসেছো, এসেই যখন পড়েছো ভালোবেসেই ফেলো। আমাদের শিক্ষকদের একটা বিরাট অংশ পরিস্থিতির কারণে, কোথাও চান্স না পাওয়ার কারণে বাধ্য হয় শিক্ষকতা বেছে নিতে। আমরা এই অবস্থাটার অবসান হওয়া দরকার। তিনি মনে করবেন এটি তাকে সোসাইটি বাধ্য করে, সবাই যে উইলিংলি অন্য একটা জায়গার অপশন ত্যাগ করে, এর মধ্যে অনেকে আছেন যারা একেবারে মহৎ পেশা হিসাবে সেখানে যান। আবার কেউ কেউ, আপনি যে শিক্ষক 170 টাকা বাড়ি ভাড়া পান, 70 টাকা বাড়ি ভাড়া পান, তিনি বাধ্য হয়ে সেখানে আছেন। এখন শেষ করবো এই জায়গাটায় তর্ক বিতর্ক, পজিটিভ নেগেটিভ দুটো দিকে আছে। আমরা সাধারণত ধারণা করি যে আমাদের এখানে সবাই দুর্নীতিবাজ, আমলাদের দুর্নীতিটা খুব একটা আলোচনায় আসে না, পলিটিশিয়ানদের দুর্নীতিটা বেশি আসে। আমরা চাইবো যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যতটা সম্ভব স্বচ্ছতা অনুসরণ করা এবং যোগ্যরা যেন সেখানে যায়।